নোটটা ভিজে গেছে বন্ধুরা, শুকোবো। দেখো নিয়ে আসো দেখাও বন্ধুরা। এগুলো দিয়ে চলো আজকে একটা কানের ইয়ারিং বানাবো ছোট করে, দেখিয়ে। তারপর বন্ধুরা এক এক খোল মেরে নেবো। তো চলো বন্ধুরা ফটাফট এগুলোকে খোল মেরে নিই। খোল মারার পর ঝেলে ঝুলে ফিটিংটা করে মোমে সাজাবার লেগে রেডি করে নিই। তারপরে কাজ করতে করতে একসময় এই 200 টাকার নোটটা ভিজে গিয়েছিল, তো ভাবলাম গন তো চালুই আছে, তো ওই গনেতেই নোটটাকে শুকিয়ে নিই। তো চলো দেখো বন্ধুরা নোটটা কেমনভাবে শুকোই। আমার তো ভয়ও লাগছিল যে পুড়ে না যায়, কিন্তু ভালোভাবেই শুকনো হয়ে গেছে। তো এই যে নোটটা শুকিয়ে গেল, দেখে নাও করকরে হয়ে গেছে একদম। তো এবার এই ফোল্ডিংয়ের তারটাকে ফিটিংটাকে ঠিকঠাকভাবে করে রেডি হয়ে গেলেই এবার ওটা মোমে সাজাবার লেগে রেডি হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা। এবার তারের ব্যান্ড মারছি। ফিটিংটা হয়ে গেলেই এবার জিনিসটা মোমে সাজাবার লেগে রেডি হয়ে যাবে। তো তারগুলো খুব সুন্দরভাবে সমানভাবে ম্যাচ করে একই রকমভাবে রাখতে হয়। একটু কম বেশি থাকলে সেটা ভালো লাগে না খুব। হয়ে গেছে, এবার অ্যাসিড করে এই যে মোমে বসাতে চালু করে দিলাম। মোমে সাজানো হয়ে গেলেই কাজটাতে প্লাস্টার ঢেলে দেবো। প্রথমে একটু মিস্টেক হয়েছিল, এই যে প্লাস্টারটা ঢালছি। প্লাস্টার ঢালা হয়ে যাক, লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই। এই প্লাস্টার থেকে এবার মোমটা তুলে নিলাম। তোলার পরে এটাকে একটু পরিষ্কার করে নিতে হবে পেট্রোল দিয়ে, কারণ ওখানে কালো কালো মোমগুলো থাকে, তো সেগুলো কেরিয়াম দিয়ে ভালোভাবে না হলে সোল্ডার হয় না। তারপরে এই লিকুইড পানিটা লাগিয়ে এবার সোল্ডার করার জন্য জিনিসটা রেডি হয়ে গেল। খুব ধৈর্যের সাথে আর খুব বারিকভাবে জিনিসটাকে ধরে ধরে সোল্ডার করতে হয়, না হলে এত পাতলা পাতলা চেন সেগুলো মানে স্ট্রেট হয়ে যাওয়ার চান্স থাকে। খুব সূক্ষ্মভাবে সাবধানের সাথে কাজটাকে ধরে ধরে করতে হয় অনেক। তো বন্ধুরা সোল্ডার হয়ে গেল, ঠিক আছে, ওকে চলো ডান। এবার এরপরে অ্যাসিড করে নিচ্ছে, এটা হলো অ্যাসিড। তো এটা থেকে একটু সাবধানেই থাকতে হয়। এই যে পিসটা রেডি হয়ে গেল, চলো এবার পালিশের